মামলা যদি আইতে চলবো না মাথা উঁচু করো না কেন? মাথা উঁচু করতে বলতো একটা ওষুধ নিয়ে দিচ্ছেন আমার লম্বা এই লম্বা মাথা কর মিথ্যা মামলা দিবেন লজ্জা হইব না স্যার অপরাধী ধরলেন না স্যার আর আমার পাবলিক টয়লেট আমি মালিক হই আমার দরিয়া লই আইছি ছিনতাইকারী ধরলেন না আপনি তারা আমার পেটে লাত মারলেন খাইতে স্যার আপনার ওটা দুইজন করে বাসা করবে আমার মিথ্যা মামলা দিবেন আমার পোস্ট নিয়ে আইছেন আমার পাবলিক টয়লেট নিয়ে আইছেন আমি নিজে নিজে মরবো স্যার মিথ্যা মামলা দিবেন স্যার ভালো মানুষ নাই আপনার দুজন একটু জানেন বসে গাড়িটা একটু রওনা দিন তুলেন দেন ওই কাজটাই হবে দৌড়ে উড়াই দাও ওকে ধরি বাট ছিনতাইকারীদের অপারেশনটা কিন্তু এটা সময় উপযোগী হিসেবে আমরা করেছি। এটা সব সময় আসলে ছিনতাইকারীর উপদ্রবটাও এভাবে থাকে না এত প্রখর। সো আমরা 15 রোজার পর থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি এবং এর প্রেক্ষিতে গত রাতে আমরা ইনফরমেশনের প্রেক্ষিতেই হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে যে স্পেশালি সিলেট মহানগরে যেগুলো ধরা হয়েছে বন্দরবাজার এবং তিন ব্রিজ এলাকায়, সো এই এলাকায় হচ্ছে আমরা তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি যে তারা গ্রুপ ধরেই একসাথে ছিল, তাদের নামে মামলা আছে এবং তারা গ্রুপ ধরেই ছিল। সো পরবর্তীতে আমরা ধরেছি। আর এর আগেও আমরা গত এক সপ্তাহে আমরা বিভিন্ন প্রেস ব্রিফিং করি নাই, বাট আমরা প্রেস রিলিজ কিন্তু দিয়েছি, ছিনতাইকারী ধরেছি। গত 2 সপ্তাহ ধরেই আমরা বিচ্ছিন্নভাবে 2 জন 3 জন 1 জন বিভিন্নভাবে আমরা প্রতিদিনই ছিনতাইকারী কিন্তু আমাদের বিভিন্ন জেলায় ধরেছি। সো এই জন্য আমাদের তখন থেকে শুরু হয়েছে। আর যেহেতু আমরা এতগুলো আসামি একদিনে পেয়েছি, এই জন্য আমি আপনাদেরকে আসলে সময়টা কম দিতে পেরেছি। তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে সেহরির সময় পর্যন্ত আমার কাছে আসামি ছিল হচ্ছে 10 জন।
তো এরপরেও আমার অপারেশন টিম কিন্তু মানে সেহরির পরে অপারেশন পরিচালনা করেছে, তারপরে মোট 17 জন ইয়ে করে গ্রেফতার করে আমরা সকালে আসলে ইন হয়েছি।